স্থগিত উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষে চলছে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। খুলনা থেকে নূর ইসলাম রকি, বাগেরহাট থেকে এস সোহান ও পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম যুক্ত হচ্ছেন আমাদের সাথে। প্রথমেই চলে যাচ্ছি খুলনায় রকির কাছে। রকি, নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কতদূর, কি খবর রয়েছে জানাবেন। খুলনায় কিন্তু আগামীকাল ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে ডুমুরিয়া, কয়রা এবং পাইকগাছা। আপনি দর্শকরা জানেন যে ২৬ তারিখে যে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব পড়েছিল আমাদের খুলনার এই উপকূলবর্তী এলাকার, যার কারণে কিন্তু নির্বাচনগুলা পিছিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন, এবং এই রিমেলের ঝড়ের কারণে কিন্তু কয়রা, পাইকগাছা এবং ডুমুরিয়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং একজন প্রাণহানি সহ প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ কিন্তু পানিতে নিমজ্জিত ছিল, যার কারণে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। তো সেই হিসাবে কিন্তু আগামী ৯ তারিখ কিন্তু উপজেলার এই ৩টি জায়গায় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানটায় কিন্তু নির্বাচন সামগ্রী আসলে বিতরণ করা হবে। সকাল থেকেই কিন্তু নির্বাচন সামগ্রী নেওয়ার জন্য কিন্তু সকালে উপজেলাগুলোর অফিসে এসে অপেক্ষা করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন অবস্থান করছি খুলনা জেলার ডুমুরিয়া যে উপজেলাটা, এই উপজেলাটায় এখানে সকাল থেকেই কিন্তু বিভিন্ন কেন্দ্রের প্রায় ১১৪টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং আনসার বিটিপি যারা আছে তারা কিন্তু এখানে এসে অপেক্ষা করছে। তারা বেলা ১১টার পর থেকে নির্বাচন সামগ্রী আসলে বুঝে নেবে এবং এরপর তারা স্ব কেন্দ্র যেগুলো আছে এই কেন্দ্রগুলোতে কিন্তু নির্বাচন সামগ্রী নিয়ে চলে যাবে এবং তারা তাদের মতো নির্বাচনের যে প্রক্রিয়ায় আসলে কাজ শুরু করবে। এবং আজকে রাত্রে কিন্তু আনসার ব্যাটালিয়ন সহ সহকারী প্রিজাইডিং অফিসার তারা কিন্তু স্ব কেন্দ্রে অবস্থান করবে এবং আগামীকাল যেন সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয় এবং তার জন্য যেই প্রক্রিয়াগুলো আছে তারা সবকিছু করবে। আমরা এখানে এসে একাধিক কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে নির্বাচন কমিশন থেকে গতকালই কিন্তু তাদেরকে নির্বাচন সামগ্রী দেওয়া হয়েছে উপজেলা পর্যায়ে। 3টি উপজেলা পর্যায়ে কিন্তু নির্বাচন সামগ্রীর ব্যালট, সিল সবকিছু আসলে পৌঁছে গিয়েছে এবং আজকে সকাল 11টা থেকে কয়রা, পাইকগাছা এবং উপজেলার যে নির্বাচন অফিস আছে এই নির্বাচন অফিসগুলো থেকে আপনার সকল প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কিন্তু স্ব কেন্দ্রের যে নির্বাচন সামগ্রী এগুলো তুলে দেওয়া হবে। এবং আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে 11টা থেকে কিন্তু নির্বাচন সামগ্রী আসলে তাদের তালিকা অনুযায়ী সরবরাহ করার কাজ শুরু করেছে। এবং আমরা প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে নির্বাচন সামগ্রী পাওয়ার পর তারা সংশ্লিষ্ট যে কেন্দ্রগুলো আছে এই কেন্দ্রগুলোতে আসলে চলে যাবে এবং সেখানে তারা তাদের যে নিরাপত্তার কাজে, ভোটের নিরাপত্তার কাজে যারা জড়িত আছে, পুলিশ, আনসার সহ যারা আছে তাদের সাথে ওখানে বসে প্রথমে প্রাক আলোচনা করবে এবং কিভাবে ভোটটি সুষ্ঠু সুন্দরভাবে করা যায় সেই ব্যবস্থা তারা নেবে। এবং ইতিমধ্যেই আমরা যেটা জেনেছি যে নির্বাচন কমিশন থেকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে যে সুষ্ঠু ভোট, অবাধ ভোট যেন দিতে পারে, মানুষজন স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা কিন্তু আসলে নেওয়া হয়েছে। তো ইরশাদ, আপনাকে আমি দর্শককে যেটা জানাতে চাচ্ছি যে নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু প্রায় শেষ দিকে চলে এসছে। নির্বাচনী প্রচারণা গতকাল শেষ হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, খুলনার যে 3টি উপজেলা ছিল এই 3টি উপজেলার ভিতর কিন্তু ডুমুরিয়া কেন্দ্রটি বেশ বড় এবং বেশ ঝুঁকিপূর্ণ। গতকাল রাতেও কিন্তু ডুমুরিয়া কেন্দ্রের 2টি চেয়ারম্যান প্রার্থীর ভিতর, সমর্থকদের ভিতর ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সেই হিসাবে আগামীকাল ডুমুরিয়া বিভিন্ন কেন্দ্রগুলো আসলে প্রার্থীরা মনে করছে ঝুঁকিপূর্ণ। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে প্রত্যেকটি কেন্দ্রতে কিন্তু সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ না এবং প্রশাসন সদা প্রস্তুত থাকবে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা নিয়ন্ত্রণের জন্য। পাশাপাশি আমি একটু জানিয়ে রাখতে চাই যে নির্বাচনের যে শেষ পর্যায়ে যে প্রস্তুতি এটা কিন্তু একদম চলে আসছে। এখান থেকে উপজেলা থেকে কিন্তু নির্বাচনের সামগ্রীগুলা নিয়ে যাওয়ার পরে স্ব কেন্দ্রগুলা, খুলনার যে উপজেলাগুলোর যে স্ব কেন্দ্রগুলো আছে এই কেন্দ্রগুলোতে কিন্তু পৌঁছে দেওয়া হবে এবং রাত্রে তারা অবস্থান করবে এবং সকাল 8টা থেকে তারা সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য যে কার্যক্রম আছে সেগুলো আসলে তারা করবে। এরশাদ, খুলনায় যে অবস্থা এখন সর্বশেষ সেটা আমি জানালাম। এটা ছিল খুলনার উপজেলা নির্বাচনের সর্বশেষ সংবাদ খুলনা থেকে। রকি, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী সরঞ্জাম বিতরণের আরো খবর জানাতে বাগেরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। নির্বাচনী সরঞ্জাম বিতরণের কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন।
আগামীকাল অর্থাৎ রবিবার বাগেরহাটের 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাগেরহাটের এই যে 3টি উপজেলায় নির্বাচনের জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা যেটা জানতে পেরেছি, বাগেরহাটের মোড়লগঞ্জের 111টি কেন্দ্রে কিন্তু এখন নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে। এই মুহূর্তে আমরা মোড়লগঞ্জ যে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় রয়েছে সেই নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে রয়েছি। এখানে বিভিন্ন জায়গা থেকে আসা আনসার সদস্যরা কিন্তু অপেক্ষা করছেন। তারা এখান থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে কিন্তু তাদের নির্দিষ্ট কেন্দ্রে যাবে। আমরা যদি এই উপজেলা নির্বাচনের বিষয়ে আপনাদেরকে আরো জানাতে চাই, সেটা হচ্ছে এই যে 3টি উপজেলা অর্থাৎ মোড়েলগঞ্জ, মোংলা এবং শরণখোলা উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল 29 মে, কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে এই উপজেলার বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ায় আসলে এই নির্বাচনটি পিছিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে 9 জুন এই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী আগামীকালকে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ এবং আনসার সদস্যদের পাশাপাশি এখানে কিন্তু বিজিবি এবং র্যাব সদস্যরা ভ্রাম্যমাণ টহল টিম হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা কিন্তু এক্সট্রা ফোর্স হিসেবে, রিজার্ভ ফোর্স হিসেবে থাকবেন। প্রয়োজনে তাদেরকেও কাজে লাগানো হবে। আমরা যদি এখানে যে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জাম বিতরণের কথা বলি, সেটা কিন্তু এই উপজেলায় এখনো শুরু হয়নি। আনসার সদস্যরা আসছেন এবং অপেক্ষা করছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, এই 3টি উপজেলা কিন্তু বাগেরহাটের প্রত্যন্ত উপজেলা বা উপকূলীয় উপজেলা বলা যায়। এই উপজেলাগুলোতে 494টা কেন্দ্র রয়েছে। এই সব কেন্দ্রে কিন্তু 4,70,000-এর মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই, এই উপজেলাগুলো যেহেতু প্রত্যন্ত উপজেলা, এসব উপজেলায় কিছু কেন্দ্র রয়েছে যেখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, যার কারণে প্রত্যেকটি কেন্দ্রে আগামীকাল সকালে ভোট শুরুর আগে ব্যালট পেপার গেলেও আজকে কিন্তু এই 3টি উপজেলার অন্তত 74টি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। সবকিছু মিলিয়ে এখানে কিন্তু নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা বন্ধ হয়ে গেছে, এরপরেও তারা কিন্তু ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। বাগেরহাটের এই 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী এবং নির্বাচনে অংশগ্রহণ করছেন। বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সোহান, আপনাকে ধন্যবাদ। যে আপনি জানেন যে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 3য় ধাপে নির্বাচনের পিরোজপুরে কিন্তু একটি উপজেলা পরিষদ নির্বাচন বাকি ছিল, যেটা 29 তারিখে হওয়ার কথা ছিল। তবে ঘূর্ণিঝড় রিমেলের কারণে এটি কিন্তু পিছিয়ে আগামীকাল 9 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং পিরোজপুরের মঠবাড়ি উপজেলায় যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা একটি সংসদীয় আসন নিয়ে কিন্তু একটি উপজেলা, এবং এই উপজেলায় কিন্তু 88টি কেন্দ্রে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। একটি পৌরসভা এবং 11টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে কিন্তু এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। এবং এখানে প্রায় ভোটার সংখ্যা হচ্ছে 2,23,442 জন ভোটার। তারা আগামীকাল ইভিএম এর মাধ্যমে ভোটটা প্রয়োগ করবে। এবং নির্বাচনের যারা নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার তারা জানিয়েছেন যে এইখানে নির্বাচনটা কিন্তু ইভিএম এর মাধ্যমে হওয়ার কারণে ইভিএম ভোটিং মেশিনটা কিন্তু ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি তারা নিচ্ছে এবং অল্প কিছুক্ষণের পরেই কিন্তু ইভিএম ভোট মেশিনগুলো কিন্তু বিতরণ করা শুরু হবে, যে 88টি কেন্দ্রেই যেন এই ভোট মেশিনটা পৌঁছে যায়। এবং রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে মঠবাড়িয়া উপজেলা নির্বাচনটা ঘিরে কিন্তু তীব্র উত্তেজনা তৈরি হয়েছে এবং এলাকায়, এবং প্রতিটা কেন্দ্রে কিন্তু বেশ কিছু পুলিশ মোতায়েন ইতিমধ্যে করা হয়েছে। এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু যে বিপুল পরিমাণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, কেননা এখানে যে নির্বাচনের প্রার্থীরা আছে সেই প্রার্থীর একজন হচ্ছে স্থানীয় একজন সংসদ সদস্যের ভাই এবং অপর যে ব্যক্তি কেন্দ্রীয় ছাত্রলীগের একজন নেতা। এছাড়াও যে আর 4 জন প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী থাকলেও কিন্তু এই 2 জনের ভিতরে মূলত মেইন প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। এবং রিটার্নিং কর্মকর্তা যেটা আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু
কিন্তু তারা নির্বাচনটি সুষ্ঠু করার জন্য প্রায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে এবং 4 ব্যাটালিয়ন র্যাব, এছাড়া 3 ব্যাটালিয়ন আনসারও কিন্তু ইতিমধ্যে তারা রানিং অবস্থায় থাকবে যারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য, এবং 37টি মোবাইল টিম পুলিশের কিন্তু কাজ করবে এই নির্বাচনকে সুষ্ঠু সম্পন্ন করার জন্য। এবং আরেকটি বিষয় বলে রেখে যে এই যে 88টি ভোট কেন্দ্রে কিন্তু 16 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু বিভিন্ন সময় তারা কাজ করবেন বলেছেন, জানিয়েছেন। আমি একটি বিষয় আপনাদেরকে জানি যে এই নির্বাচনের যে নির্বাচনের ভাষায় যে বলা হয় যে ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ অথবা অতি গুরুত্বপূর্ণ, যে হিসাবটা করা হয় এখানে কিন্তু মোটবাড়ি 88টি কেন্দ্রই কিন্তু ঝুঁকিপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এবং ভোটাররা চাচ্ছে যে শান্তিপূর্ণভাবে যদি এই ভোটটা সম্পন্ন হয়ে থাকে, এবং যেহেতু 2,23,482 জন ভোটারের একটি ভোট এবং বিশাল একটি কিন্তু এলাকা নিয়ে এই ভোটটা তখন, এবং ভোটারদের মাঝেও একটা থমথম পরিস্থিতি তৈরি করছে, এবং প্রশাসনও চাচ্ছে যে শক্তভাবে এই নির্বাচনটা সম্পন্ন এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে, এবং প্রার্থীরা চাচ্ছে যে যেন প্রতিটি প্রার্থী চাচ্ছে যেন সুষ্ঠুভাবে ভোটটা অনুষ্ঠিত হয় এবং ভোটাররা যেন বারবার তারা কেন্দ্রে এসে ভোটটা সম্পন্ন করে। এবং ভোটার এবং প্রার্থী এবং নির্বাচন কর্মকর্তা সকলেরই আশা যে মূলত যেন তারা সুষ্ঠুভাবে আগামীকালের এই ভোটটা সকাল 8টা থেকে 4টা পর্যন্ত যে ভোটটা শুরু হবে সেটা যেন সম্পন্ন হয়। মূলত এই ছিল মঠবাড়িয়ার উপজেলা নির্বাচনের ভোটের বিষয়ে আমার কাছে সর্বশেষ